রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা আক্তার যাবার আগেও ভোলেননি নিজের দায়িত্ব। সচেতন এই প্রতিবেদক কাজকে ভালোবেসে গেছেন বেঁচে থাকার সবটা সময় জুড়ে। মাসুমা আক্তারের করা সবশেষ প্রতিবেদন নিয়ে জানাচ্ছেন রাকিবুল হাসান। পরিপাটি অফিসটা আছে ডাইনিং, গেস্ট রুম, ওয়ার্ক স্টেশন, লকারের বুম, ট্রাইপড আর ক্যামেরা সবটাই যত্নে রাখা। অবচেতন মনে ঘুরে ফেরে সহকর্মীর আবছায়া। এখনো কানে ভাসে কিবোর্ডের খটখট শব্দে প্রতিবেদন লেখা আর মুখে মুখে আওড়ানো শব্দের গাঁথুনি। রাজশাহী ব্যুরো অফিসের ওয়ার্ক স্টেশনের এই দরজাটাতে দাঁড়ালেই দেখা যেত সহকর্মী মাসুমা আক্তার তার প্রিয় এই ডেস্কে বসেই কখনো স্টোরির গবেষণায় মত্ত, কখনো বা স্টোরির খুঁটিনাটি নিয়ে আলোচনা করছেন নিজেই। আওড়াচ্ছেন কি করলে ভালো হয় এবং কি করে আরও নতুন গল্প বলা যায় দর্শকদের জন্য। ঠিক এই চেয়ারটিতেই বসতেন তিনি, এই টেবিলেই, এই কিবোর্ডেই খটখট শব্দে আওড়াতেন আর লিখে চলতেন গল্প। এই অঞ্চলের ফুলের ব্যবসা নিয়ে সর্বশেষ তার যে গল্প, সেটিরই কাজ করছিলেন তিনি। সেই ফুলের ব্যবসা নিয়েই তার করা সর্বশেষ প্রতিবেদনটি এবারে আপনাদের দেখাবো। গাছে গাছে নতুন কুড়ি, প্রকৃতির মৃদুমন্দ হাওয়া আর পাখিদের ডাক। রং ছড়ানো প্রকৃতি বলছে সবে তো বসন্ত এলো দ্বারে। শীতের রুক্ষতা কাটিয়ে ফুলে ফুলে সাজতে শুরু করেছে প্রকৃতি। তবে এগুলোর কোনোটাই বুনো ফুল নয়, বাগানেই হচ্ছে এসব ফুলের চাষ। স্মরণে বরণে বা নাগরিক জীবনের শত আয়োজনে ফুলের চাহিদা দিন দিন বাড়ছে। গুচ্ছ গাঁদা, টকটকে গোলাপসহ বাহারি রং এবং বৈজয়ন্তীর চাষ করছেন চাষিরা। শীতের শুরুতে যত্নে বরেন্দ্রের উঁচু নিচু কিংবা সমতলের মাটিতে প্রতি বছর বাড়ছে এই ফুলের চাষ। 3 মাসের পরিশ্রমে বছরের মুনাফা তুলতে পারছেন চাষিরা। ফুলের খুচরা বাজার থাকায় এ চাষে বাড়ছে ক্ষুদ্র উদ্যোক্তা। তবে অন্যান্য কৃষিপণ্যের মতো এখানেও বিক্রেতাদের কাছে কিছুটা জিম্মি চাষিরা। ফুলের চাহিদা অনেক বেশি গতবারের চাইতে। তো সব মিলিয়ে মানে 3 মাসে যে টাকা আয় হয় মোটামুটি ভালোই, সারা বছরের একটা ভালো আর্নিং হয়। চাহিদা অনুযায়ী কিন্তু আপনার দাম কম, মানে ফুলের আপনার ঠিকই আপনার দোকানদাররা কিন্তু আপনার দাম বিক্রি করছে দাম দিয়ে, কিন্তু আমাদেরকে দাম একটু কম দিচ্ছে। গতবার যে চাহিদা ছিল না, চায়না থেকে যেসব প্লাস্টিকের ফুলগুলো আসতো, এজন্য দেখা যাচ্ছে ফুল ব্যবসায়ীগুলো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে গেল বছরের তুলনায় ফুলের চাষে বিঘায় খরচ বেড়েছে প্রায় 10,000 টাকা। কিন্তু এবারে ফেব্রুয়ারি জুড়ে বিভিন্ন দিবস উদযাপনে অন্যান্য বছরের চেয়ে আয়োজন ছিল কম, ফলে বাজারে কমেছে বেচাকেনা। কাস্টমার নাই, বাজারের চাহিদা কম, ফুল ব্যাপক পরিমাণ আছে কিন্তু কাস্টমার কম। গোলাপ বেচেছিলাম 100 টাকা, এখন বেচছি 50-40 টাকা। লাল গোলাপ বেচছি 20 টাকা 30 টাকা। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, রাজশাহীতে ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দিন দিন বাড়ছে চাষিদের সংখ্যা। তবে ব্যবসায়ীদের মত, প্রাকৃতিক অবস্থা বিবেচনায় মুষ্টিমেয় নয়, বরং নানা রকম ফুলের চাষ বাড়াতে হবে। যে সমস্ত জমিগুলো আসলে পড়ে থাকে কিংবা যে জমিগুলোতে সম্ভাবনা এখানে আছে, বিশেষ করে আমাদের বরেন্দ্র এলাকা, খরাপ্রবণ এলাকা, এখানে ফুল আবাদের মানে আগ্রহী চাষিও আছে এবং ফুল আবাদের সম্ভাবনাও আছে। রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন সময় পরীক্ষামূলক চাষের ফলাফলে রাজশাহী হয়ে উঠছে ফুল চাষের সম্ভাবনাময় অঞ্চল। সহকর্মী মাসুমা আক্তারের তৈরি করা ফুল নিয়ে এই প্রতিবেদনে ফুলের বাগানে যে কুড়িগুলো রেখে এসেছিল তা আজ হয়তো ফুটন্ত ফুল। সেগুলো থাকলেও এখন নেই সহকর্মী মাসুমা আক্তার। তবে ফুলের মতো ফুটফুটে এক সন্তান রেখে গেছেন তিনি, রেখে গেছেন আত্মীয় স্বজন, বাবা মা। হয়তো সহকর্মীর শেষ ইচ্ছে ছিল ফুলের মতোই যত্নে থাক তারা। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।